খুলুকে আযীম। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা খুলুকে আযীমের উপরে কিভাবে প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা শুআরার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন 215 নম্বর আয়াত, আখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন আপনার ডানাকে আপনি যারা ঈমান এনেছে আপনার ইত্তেবা করেছে তাদের জন্য ডানাকে পিছিয়ে দিন, আপনি তাদের জন্য ডানাকে সম্প্রসারিত করুন। মানুষের ডানা হয় না পাখির ডানা হয়? কার বলেন? পাখির। কিন্তু আল্লাহ রাসূলকে কি বলতেছেন? আখফিদ জানাহাকা, আপনার ডানাকে আপনি সম্প্রসারিত করুন, একেবারে বিছিয়ে দিন, মায়ার মমতা ভালোবাসার চাদরে মুমিনদের জন্য বিছিয়ে দিন। এটাকে অলংকার শাস্ত্রে বালাগাতের শাস্ত্রে বলা হয় ইস্তিআরা। ইস্তিআরা মানে ধার নেওয়া। দেখবেন অনেক মহিলারা একজনের অলংকার নিয়ে আর একজনের কাছ থেকে নিয়ে ধার নিয়ে সাজে, সে কিন্তু মালিক না, আর একজনের কাছ থেকে ধার নেয়। কিন্তু আল্লাহ যে বললেন আখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা ঈমান আনে মুমিন যারা তাদের ব্যাপারে আপনি নরম হবেন, মায়ার মমতার চাদর তাদের জন্য ডানা বিছিয়ে দিবেন। ডানা কেন বলে? একটা মুরগির হলো ডানা হয়, মুরগির বাচ্চা যেমন ডানা মেলে তার নরম ছোঁয়ায় বাচ্চাগুলোকে তার ভিতরে তাকে যেভাবে সংরক্ষণ করে, বলে যে মায়া মমতা দিয়ে তাকে ঢেকে রাখে, আঁকড়িয়ে রাখে, আপনিও আপনার মুমিন বান্দা যারা আছে, যারা ঈমানওয়ালা, যারা আপনার ইত্তেবা করে তাদের ব্যাপারে সুন্দর ব্যবহার দেখাবেন। সুবহানাল্লাহ, খুলুকে আযীম দেখাবেন। কিন্তু আল্লাহর রাসূল শুধু মুমিনদের সাথে সুন্দর ব্যবহার করেননি, কাফের মুশরিক আর ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে সুন্দর ব্যবহার করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা মুমিন যারা ঈমান এনেছে ইত্তেবা করেছে তাদের জন্য ডানা বিছিয়ে দিন। উদাহরণ দিলে বুঝবেন, মুরগির যেমন ডানা হয় মানুষের বাহু হয়, কি হয়? মানুষের বাহু এবং শক্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ রাসূলের ব্যাপারে বলেন যে এখানে ডানা বলার অর্থ হলো মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে মনে করেন আমার ডান পকেটে 110 টাকা আছে, বাম পকেটে 90 টাকা আছে, এখন আমি ডান পকেট থেকে 10 টাকা নিয়ে এই 90 টাকার কাছে রাখলে দুই পকেটে কয় টাকা হয়েছে? 200 টাকা হয়েছে। তাহলে আমি একটা ধার নেওয়ার খেলা দেখালাম, কিন্তু টাকার মালিককে আমি দুই পকেট টাকার আমার পাখিকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। মুরগিকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর নবীকে কে বানাইছে? তাহলে মাখলুক কার? আল্লাহর নবীও যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, অন্যান্য প্রাণী পাখি এবং পশু সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা একটা খেলা দেখায় এটা বুঝালেন, একটা উদাহরণ পেশ করে বুঝালেন যে আপনার বাহুটা যেন ডানার মতো বিছিয়ে নরম হয়, শক্ত না হয়। মানুষ বাহুবল দেখায়, জনবল দেখায়, শক্তি দেখায়, বলে আপনি যারা ঈমান এনেছে, যারা আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের জন্য আপনি ডানাকে বিছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর অর্থ হলো উত্তম চরিত্র দেখাবেন। কি দেখাবেন? উত্তম চরিত্র আপনি দেখাবেন। উত্তম চরিত্রের জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তো বলেছেন মুমিনদের সাথে আপনি এরকম ব্যবহার করেন। তাহলে বোঝা গেল যে কাফের মুশরিক যারা, তাদের সাথে কঠোরতা অবলম্বন করা যাবে প্রয়োজনে, কিন্তু প্রয়োজনের বাহিরে তাদের সাথে কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হাস্যোজ্জ্বল চেহারা দেখাইতে হবে। আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
তিনি বলেন ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال أن أعرابيا بال في المسجد গ্রাম থেকে একজন আরবি বলা হয় বেদুইন যাযাবর যারা একেবারে গ্রামের মধ্যে যারা থাকে যারা জাহেল থাকে বেশিরভাগ শরীয়তের হুকুম মাহকাম যারা কম জানে এই আরবিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلم حدود ما أنزل الله على رسوله الله عليم حكيم الأعراب أشد كفرا ونفاقا وأجدر বলে যারা আরবি হয় গ্রামের মানুষ হয় তারা শরীয়তের ব্যাপারে কুফরির ব্যাপারে অনেক শক্ত তারা নিফাকি আর মুনাফিকের ব্যাপারে অনেক শক্ত আল্লাহর রাসূলের উপরে কোরআন যে নাযিল হয়েছে যে হুদুদ যে নাযিল হয়েছে শরীয়তের যে সীমারেখা নাযিল হয়েছে এই ব্যাপারে তারা অযোগ্য তারা জানে না এটা বোঝেও না যারা গ্রাম থেকে আসে শহরের হালচাল কি বোঝে না কি বেশি বোঝে না তারা গ্রামের ব্যাপারে ভালো বোঝে কিন্তু শহরের ব্যাপারে তারা অজ্ঞ থাকে আল্লাহ তাআলা বলেন বড় একজন আরবি গ্রাম থেকে আসছে তার নাম হলো আকরা ইবনে হাবিস এখনো তিনি মুসলমান হননি আকরা ইবনে হাবিস গ্রাম থেকে একজন বেদুইন আসছে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে মিম্বরে বসে বসে সাহাবায়ে কিরামের সাথে দ্বীনি আলোচনা করছেন এমন সময় একজন আগন্তুক নতুন ব্যক্তি যিনি আসছেন আকরা ইবনে হাবিস আল্লাহর রাসূলকে জিন্দেগিতে দেখেনি কোনদিন তার কথাও শুনিনি আলোচনা করতেছে মসজিদে নববীতে দেখি এসে বসে গেছেন সুন্দর চেহারার অধিকারী আল্লাহর রাসূলের হাবিবের চেহারা দেখে তার মায়া লেগেছে তো বলে কি বলে একটু শুনি চেহারাও যেমন সুন্দর বয়ানও তত সুন্দর চমৎকার গোছানো বয়ান আল্লাহর রাসূলের কথা শুনে সে আকৃষ্ট হয়ে গেছে বয়ান শুনছে জন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন ইন্না মিনাল বায়ানি লাসিহরান কোন কোন বর্ণনা বয়ান এমন হয় এটা জাদুর মতো কাজ করে বলে আল্লাহর রাসূলের বয়ান শুনতেছিলেন আর ওই আরবি বসে আছে সাহাবায়ে কেরাম তো এমন ভাবে বসে থাকতেন মাথাও নাড়াচাড়া করতেন না সুবহানাল্লাহ কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে বসতেন নামাজে যেমন বসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে ওইভাবে বসতেন নামাজে যেমন দাঁড়ালে কোনো নাড়াচাড়া নাই কোন পাখি যদি মনে করে যে আমি একটা ডাল পেয়েছি সেজন্য মনে করে সত্যি আমি ডালের উপরে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ বলে আল্লাহর রাসূলের বয়ান এইভাবে শুনতেছিলেন কিন্তু আরবির জরুরত দেখা দিল প্রস্রাব পায়খানার প্রয়োজন আসছে সে চিন্তা করলো আমি যদি এখান থেকে উঠে চলে যাই তাহলে তো এই যে ব্যক্তির চেহারা তো দেখা হবে না আর তার বয়ানও শোনা হবে না তো আমি বঞ্চিত হয়ে যাব আমার তো জরুরত মেটানোর প্রয়োজন প্রস্রাব আসছে কি করব তো চিন্তা করলো আমার স্বার্থটা তো আমি আগে দেখতে হবে এটা মনে করে মসজিদে নববীর এক কোণার মধ্যে যে প্রস্রাব করতে বসে গেছে আল্লাহর রাসূল হাবিব বলেন وعن نبي هريرة رضي الله تعالى عنه قال أن الأعرابي بال في المسجد مسجد نبوي প্রস্রাব করে দিয়েছে فصار إليه الناس فصار أي مقام فقام মানুষগুলো সব দাঁড়িয়ে গেছে সাহাবায়ে কিরাম যারা বয়ান শুনতেছিল সকলে দাঁড়িয়ে গেছে লিয়াকাউ সাজারা অর্থাৎ তাকে শাসানোর জন্য দাঁড়িয়ে গেছে ধরবে পাকড়াও করবে মারধর করবে সাহাবায়ে কিরাম সব দাঁড়ায় গেছে বলে আল্লাহর রাসূল এখানে আর মসজিদে নববী এখানে বয়ান চলতেছে আর তুমি মসজিদে এখানে বসে প্রস্রাব করে দিচ্ছ এমন হালাত যখন হয়েছে আল্লাহর রাসূল বলেন فقال لهم رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে বললেন দাও তাকে ছেড়ে দাও প্রস্রাব করতে দাও যদি এই প্রস্রাব করা অবস্থায় যদি একজন আরেকজনকে ধমক দেয় আর দৌড় দেয়
তাহলে জায়গা এক জায়গা নষ্ট হবে না, আর সব জায়গা নষ্ট হবে। এমন যখন হালাত হয়েছে আল্লাহ রাসূল বলেন দাও, ছেড়ে দাও, বিশ্রাম করতে দাও তাকে। সুবহানাল্লাহ। আমরা হলে কি করব? পদ্ধতি এখন এই মজলিসে যদি একটু দাঁড়ায় বিশ্রাম করে দেয়, কারণ আমাদের অভ্যাস তো সবাই দাঁড়ায় বিশ্রাম করে, অধিকাংশ দাঁড়ায় বিশ্রাম করা অভ্যাস। এমন যদি এখানে দাঁড়ায় এমন করা হতো, আমরা কি করতাম? যেখানে সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে গেছে তাকে শাসানোর জন্য, আমরা তো ধরে আগে সাইজি করতাম, মানে উত্তম মধ্যম দিতাম, ফিরে মধ্যমতে যা, তারপরে বের হওয়া। আল্লাহ রাসূল বলেন দাউহু, ছেড়ে দাও, ছেড়ে দাও। লিয়াকাউ, আহরিকু, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আলা আহরিকু আলা দালবিক আলা বাউলি, বলে মুসরাবের উপরে পানি ছাড়ো, পানি ছেড়ে এটাকে পরিষ্কার করো। কিভাবে পানি আনবে? যানুবাম মিন্না, আল্লাহ রাসূল বলেন বালতি ভরে ভরে পানি আনো। দালবুন মানে বালতি, আরেক বর্ণনা আসছে সালজাম মিন্না, কলসি ভরে ভরে পানি নিয়ে আসো। কলসি ভরে পানি এনে এটাকে ঢেলে দাও, পরিষ্কার করো। যখন পরিষ্কার করার কথা বললেন আল্লাহ রাসূল, তখন সাহাবায়ে কিরাম পানি এটা পরিষ্কার করছে। পরিষ্কার করার পর আল্লাহ রাসূল এই আরবিকে ডাক দিয়েছেন, যার নাম ছিল আকরা ইবনে হাবিস। হাদিসের ভিতরে তার নাম পাইনি, কিন্তু মুহাদ্দিসিনে কিরাম বিভিন্ন বর্ণনার ভিতরে এই সাহাবীর নাম উল্লেখ করেছে, আকরা ইবনে হাবিস আত-তামিমি। তামিম গোত্রের এই ব্যক্তি ছিল, গ্রামে অনেক দূরে গ্রামে বাড়ি ছিল। আল্লাহর রাসূলকে দেখে, বয়ান শুনে তার ভালো লেগেছে, চেহারা দেখে ভালো লেগেছে। আল্লাহ রাসূল এবার ডাক দিয়েছেন, বলে তুমি যে মুসরাফ করেছো, এই যে এটা মসজিদ, এখানে আমাদের ইবাদতখানা, আমরা এখানে ইবাদত করি, আল্লাহকে ডাকি, এখানে আল্লাহকে সিজদা দিই আমরা। তুমি এখানে মুসরাফ করেছো, এটা মুসরাফ করার জায়গা না, কোরআনে কারীমের তিলাওয়াতের জায়গা, এখানে জিকির আজকার হয়, এখানে এগুলো করা যাবে না। আল্লাহর রাসূল শুধু এতটুকু তাকে বোঝালেন। সাহাবায়ে কিরামকে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা কঠোরতা অবলম্বন করো না, সহজ করো, সহজ করো। সুসংবাদ দাও, তোমরা তার সাথে এমন ব্যবহার করো না যার দ্বারা তার ইসলামের উপরে ঘৃণা তৈরি হয়। সুবহানাল্লাহ। এটা ছিল খুলুকে আযীম। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, আপনাকে উত্তম আদর্শ দান করেছেন, খুলুকে আযীম দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমাদেরকে কঠোরতা অবলম্বন করার জন্য দুনিয়ায় পাঠানো হয়নি। উম্মতি মুহাম্মাদি জেনে রাখো, তোমাদেরকে কঠোরতা অবলম্বন করার জন্য পাঠানো হয়নি, তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সামনে যখন কোনো কাজ আসতো, দুইটা কাজ যদি আসতো, উনি দেখতেন কোনটা কঠিন আর কোনটা সহজ। যে কাজটা সহজ হতো ওই কাজটা আল্লাহর রাসূল গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তার ভিতরে কোনো কঠোরতা ছিল না। আল্লাহর রাসূলের চরিত্র এরকম ছিল। এই ব্যক্তি আকরা ইবনে হাবিস আল্লাহর রাসূলের চরিত্র দেখে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যাওয়ার পরে আবার মসজিদে আসছে, এসে ওযু করে আসছে, এসে আল্লাহর রাসূলকে দেখেন নামাজ পড়েন। ফাসাল্লাহ, 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল পড়তেছেন। আল্লাহর রাসূলের নামাজ পড়া দেখে দেখে সেও নামাজ পড়ে। নামাজ পড়া শেষ, এখন সে দোয়া করে আল্লাহর কাছে। কি দোয়া করে? আগে সুবহানাল্লাহ আগে বলেন। সুবহানাল্লাহ। বলে দোয়া করে এমন এক দোয়া, আজীব দোয়া। সে বলে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ আমার প্রতি দয়া করো আর মুহাম্মাদের প্রতি দয়া করো। ওয়ালা তারহাম মা'না আহাদান, আর যারা এখানে সবাই আছে কারোর প্রতি দয়া করবা না। বুঝতেছেন?
বলে মুহাম্মাদের জন্য দোয়া করেছে আর কারোর জন্য দোয়া করেনি। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়েছেন, হাসতে হাসতে আল্লাহর রাসূলের সামনে দাঁত বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দেখো কি বখালাতি, দোয়ার ক্ষেত্রেও বখিলাতি করে। ও যদি সবার জন্য দোয়া করতো আল্লাহ তো সব দোয়াই কবুল করতেন। সুবহানাল্লাহ। তো দোয়া করে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, আমার প্রতি আল্লাহ রহম করো আর মুহাম্মাদের প্রতি দয়া করো। তা না হলে মুহাম্মদ আজকে আমারে বাঁচাইছে মারার থেকে, নাহলে তো আমার অবস্থা একেবারে কি হয়ে যেত, একেবারে বদ্ধ হয়ে যেত, উত্তম মাধ্যমে আমি শেষ হয়ে যেতাম। ও তো আর ঈমান নাই, এজন্য বলছে তো মুহাম্মদ আমারে বাঁচাইছে। বাঁচাইছে কি? আল্লাহ। এই ভালোবাসা দিলের ভিতর দিয়ে দিয়েছে কি? আল্লাহ। কিন্তু সে বলে মুহাম্মদ আমাকে বাঁচাইছে, এজন্য মুহাম্মাদের জন্য আমি দোয়া করি, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, আমার প্রতি দয়া করো, রহম করো, আর মুহাম্মদকেও তারপর মুহাম্মাদের প্রতিও তুমি দয়া দাও। ওয়ালা তারহাম মা'ানা আহাদান, এখানে যারা আছে কাউকে আপনি দয়া করবেন না। বুঝতেছেন তো? এরকম দোয়া করেছে আরবি। আল্লাহর রাসূলের এই চরিত্র দেখে সে মুসলমান হয়েছে। এর পরবর্তী রাসূলের জামানায় তাকে ওই শহরে এমন এক দায়িত্ব দিয়েছে, বলে এমন এক দায়িত্ব দিয়েছে, যত মানুষ ধনী আছে এই সমস্ত ধনী মানুষের যাকাত আদায় করবে আকরা ইবনে হাবিস। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জিন্দেগিতে তাকে এই দায়িত্ব দিয়েছে। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় বড় বড় দায়িত্ব তিনি পালন করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এই আকরা ইবনে হাবিস সে গ্রাম থেকে আসছে, আল্লাহর রাসূলের আচরণ ভাষা ব্যবহার দেখে কঠোরতা নয়, সহজ করেছে। কি করেছে? সহজ করে সুন্দর আচরণ, খুলুকে আজিমের মাধ্যমে আল্লাহর রাসূলের চেহারা আর বয়ান শুনে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে হালাতগুলো মসজিদে নববীতে হচ্ছে, এটাকে আল্লাহ দেখে না? আল্লাহ তো সব দেখতেছেন। আল্লাহ তাআলা দেখেন যে আরবি কি আচরণগুলো করলো, এটাও আল্লাহর রাসূল দেখলেন। সাহাবায়ে কেরাম আরবির সাথে কি আচরণ করেছে এটাও দেখতেছে। ইমাম সাহেবের সাথে আপনি কি মুসল্লি আচরণ করতেছে এটাকে আল্লাহ দেখে না? কমিটিরা কি আচরণ করে এটাকে দেখে না? দোস্ত আহবাব স্বামী স্ত্রী কি আচরণ করে এটাকে দেখে না? বলে আল্লাহর রাসূল বলেন যে এইভাবে আরবির আচরণগুলো আল্লাহ তাআলা দেখলেন, সাহাবায়ে কেরামের আচরণগুলো দেখলেন, আল্লাহর হাবিবের আচরণ, উত্তম আচরণ সেটাও আল্লাহ তাআলা দেখলেন। দেখে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে যে আদব শিক্ষা দিয়েছি, আল্লাহর রাসূল বলেন আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমার প্রভু আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আমার প্রভু আমাকে উত্তম চরিত্র বান করেছেন। বাস্তব নমুনা আমি আল্লাহ তাআলা বলেছেন, কালা আর আমি হলো হালা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন আর আমি অবস্থা করে দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন আল্লাহ রাসূলের চরিত্রের উপরে। বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, কি বললেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিলের দোয়া করেছে, যে আল্লাহ যেন মুহাম্মাদের প্রতি রহমত করেন, আমার প্রতি রহমত। আরবি আল্লাহ তাআলা আচরণগুলো দেখে খুশি হয়ে গেছেন। বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত এমন ভাবে আপনার প্রতি হয়েছে, লিনতা লাহুম, আপনি হবেন না, আপনি হয়ে গেছেন নরম, আপনি সুন্দর সুন্দর উত্তম চরিত্র ওয়ালা হয়ে গেছেন, আপনি সুন্দর আচরণ দেখাই দিয়েছেন। একজন আরবির সাথে গ্রাম্য বেদুইন জাহেল মূর্খ, যে শরীয়তের মাসআলা জানে না, বিধান জানে না, সুন্দর আচরণ জানে না, তাকে সুন্দর আচরণ দেখাই দিয়েছেন আর সে ইসলামের সুশীতল ছায়া তলে আসছে। আপনি যদি কঠোরতা অবলম্বন করতেন তাহলে আপনার পাশে কাউকে দেখতেন না। সুবহানাল্লাহ। যেখানে জুলুম হবে সেখানে কেউ থাকে না। জুলুম হলেই শুধু
মানুষ নয়, পশু পাখিও সেখানে থাকে না। জঙ্গে বুয়াদ নামে একটা যুদ্ধ আছে। কি জঙ্গে বুয়াদ নামে একটা যুদ্ধ রাসূলের জামানার আগ থেকে এই যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধ চলার কারণ ছিল হলো যে উট পাখিতে ডিম পেড়েছে। উট পাখি ডিম দেখেছেন? বড় বড় ডিম হয়, কিন্তু যারা জাদুঘরে যাবেন দেখবেন আছে। উটের ডিম আছে, পালায় আছে। উটের ডিম আছে, উট পাখির ডিম আছে, উটের ডিম নাই। হ্যাঁ, উট পাখির ডিম পারে না। বলে যে এই পাখি, উট পাখি তার বাগানে, জঙ্গলের ভিতরে খেজুর বাগানের মধ্যে ডিম পেড়েছে। আর আরেকজনের উট ছিল, উট এসে উট পাখির ডিমকে পাড়া দিয়ে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলানোর কারণে যার ডিম উট পাখি আর যার উট, এই দুইজনের মালিক এসে মারামারি লাগছে। বুঝতেছেন? মারামারি লাগার পরে মারছে, একজন আর একজনকে মারছে। এরপরে উট যাইতেছে, উট যাইতে যাইতে দেখে একটা গাছের সাথে মৌচাক। মৌচাকের ওখানে পাতা ধরে কামড় যখন দিয়েছে, তখন মৌচাক চলে গেছে। মৌচাকের পাখি সব কি হয়ে গেছে? উড়ে চলে গেছে। গাছ ধরে টান দিয়েছে, নাড়া দিয়েছে, তো সব মৌ পোকা যেটা আছে, মৌমাছি সব চলে গেছে। তো চলে যাওয়ার কারণে যার বাগানে মৌচাক আছে, সে এসে আবার উটের মালিকের কাছে যে তুই তোর উট আমার করে আমার বাগানে জুলুম করেছে। কি জুলুম করার কারণে মৌমাছি চলে গেছে, এই জন্য তাকে মারছে। এই মারামারি করতে 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 পূর্বের জামানা থেকে রাসূলের জামানা পর্যন্ত এই যুদ্ধ হয়েছে। একজন ইন্তেকালের পূর্বে আরেকজনকে নসিহত করত, এই ছেলে, আমি তো এই যুদ্ধ করতেছিলাম, আমি তো বিজয় হতে পারিনি, তোকে ওসিয়ত করে যাচ্ছি, নসল বিন নসল, তোর পরে যে তোর সন্তান হবে তুইও তাকে বলে যাবি যে যুদ্ধ চালিয়ে যা। কিতাবের ভিতরে উল্লেখ করেছেন জঙ্গে বুয়াদ আল্লাহর রাসূল এসে জঙ্গে বুয়াদকে খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে এই কথা বোঝানোর জন্য জুলুম যেখানে হবে সেখানে মানুষ তো দূরের কথা, পাখিও সেখানে কি করবে না? বসবাস করবে না। এজন্য সুন্দর আচরণ দেখানো চাই। আল্লাহর রাসূল সুন্দর আচরণ যেভাবে দেখাইছেন, আমি আর আপনি যদি ওইভাবে সুন্দর আচরণ করি, তাহলে মুসলমান যারা আছে, তারা ঈমানওয়ালা যারা আছে, তারা তাদের দ্বীনের ভিতরে তারাক্কি হবে। দ্বীনের ভিতরে কি হবে? তারাক্কি হবে। এজন্য আল্লাহর রাসূলকে বলেছেন ওয়াখফিদ জানাআকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনি আপনার ডানাকে সবার জন্য, মুমিন বান্দা যারা আপনার ইত্তিবা করবে তাদের জন্য ডানা বিছিয়ে দিন। কিন্তু আল্লাহর রাসূল কি শুধু মুমিন বান্দাদের জন্য ছিলেন? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর রব্বুল আলামিন, যত জগতের রব তিনি ছিলেন, সব জগতের জন্য রহমত ছিলেন আল্লাহর রাসূল। রাহমাতাল লিল আলামিনের তাফসীরের মধ্যে আসছে পৃথিবীতে ৮০,০০০ জগৎ আছে। বলে ওই ৮০,০০০ জগতের মধ্যে ৮০,০০০ জগতের যেমন রব আল্লাহ তাআলা, বলে ৮০,০০০ জগতের যত প্রাণী আছে, সব প্রাণী, মানুষ, মাখলুক আছে, সব মাখলুকের জন্য আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, খুলুকে আযীম। সুবহানাল্লাহ। তাহলে খুলুকে আযীম, সুন্দর চরিত্র দিয়ে মানুষকে তার ঈমানের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট করা, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ। যেন সুন্দর আচরণ আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রাসূলের যে আদর্শ ছিল, সুন্দর ব্যবহার, খুলুকে আযীম, ৩৬০টা খুলুকে আযীমের যে শাখা, তার মধ্যে সবচেয়ে উত্তম আহাব্বা ইলাল্লাহি আস-সাখা আল-জুদ, সেটা হলো দান করা। আল্লাহর ঘরের জন্য